আমরা কিন্তু অতীতে দেখেছি যে এই ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা কিন্তু ধর্মের কিছু জানে না, কারণ না জেনেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। তো আমি যদিও বা কিছু না জানি বা আপনি যদিও বা কিছু না জানেন, তারপরেও যার ধর্ম তার কাছে কিন্তু বড় একটি ধর্মের গ্রন্থ। তো সেই গ্রন্থে নিয়ে যখন আমি আলোচনা করব, আমি সমালোচনা করব, তাহলে কিন্তু আমাকে জানতে হবে। তো এই শুভেন্দু অধিকারী একজন হিন্দু কাফের, সে ইসলাম ধর্মকে নিয়ে যে মন্তব্য করে, সে ইসলাম ধর্মের কতটুকু জানে এবং সে মানে এই মুসলমানের কোরআন কতটুকু সে চিনে, আমার ধারণা সে চিনে না। আর যদি চিনতো তাহলে এইভাবে মুসলমানকে নিয়ে আলোচনা করতো না। কারণ একটি দেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, অন্যান্য জাতি থাকবে, ধর্ম যার যার, উৎসব তার তার, এটা কিন্তু সংবিধানে বলেছে। ভারতের সংবিধান কখনো বলেনি যে মুসলমানকে বাদ দিয়ে ভারতের মানে রাষ্ট্র চলবে, এটা কিন্তু বলা হয়নি। কোনো মানে ধর্মেও বলা হয়নি যে কোনো জাতিকে ছোট করে মানে জাতিকে বের করে দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করা হবে, এটাও কিন্তু বলেনি। তাহলে শুভেন্দু অধিকারী যে কথাটি বলছেন, ইতিহাস মুছে দিবেন, মুসলমানকে মানে বের করে দিবেন, তো এখানে আসলেই সে এটা কতটুকু যৌক্তিক, তার কথা কতটুকু যৌক্তিক? আমি তো মনে করি তার কথাতে একটুকু যুক্তি নেই। সে নিজের মতো করে এই কথাগুলো বলছেন। আসলে ধর্মে যেখানে নিষেধ রয়েছে, মানে সংবিধান যেখানে মুসলমানকে বাদ দিয়ে মানে রাষ্ট্র পরিচালনা করার কথা বলা হয়নি, তাহলে শুভেন্দু অধিকারী তার নিজের মন গড়া কথা সে বলে যাচ্ছেন।